শঙ্কু, লিখো শঙ্কু কমা অর্ধগোলক ও চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান। চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান। শঙ্কু অর্ধগোলক এবং চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান। সুতরাং কি না এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। যেহেতু এদের ব্যাসের দৈর্ঘ্য সমান, সুতরাং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। সুতরাং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ওকে, মনে করি যে শঙ্কু অর্ধগোলক এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি আর ধরি। মনে করি শঙ্কু অর্ধগোলক এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি কত ধরলাম? আর একক ধরলাম। আর একক। ওকে, এবারে কি বলেছে না এদের প্রত্যেকটার ব্যাসার্ধ সমান বলেছে। তাহলে অর্ধগোলকের, এবারে লিখো অর্ধগোলকের উচ্চতা। অর্ধগোলকের উচ্চতা সমান অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। অর্ধগোলকের যেটাই উচ্চতা ওটাই তার ব্যাসার্ধ, সমান অর্ধগোলকের উচ্চতা। অর্ধগোলকের যেটাই ব্যাসার্ধ ওটাই তার উচ্চতা, মানে সরি অর্ধগোলকের উচ্চতা সমান অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। অর্ধগোলকের উচ্চতা সমান অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে শর্তানুসারে কি হবে না শঙ্কুর উচ্চতা শর্তানুসারে শঙ্কুর উচ্চতা সমান কি হবে না অর্ধগোলকের আয়তন, না সরি শঙ্কুর উচ্চতা সমান শঙ্কুর যেটা উচ্চতা সেটা চোঙের উচ্চতা। চোঙের উচ্চতা তাহলে শর্ত অনুসারে কি লিখলাম? শঙ্কুর উচ্চতা সমান চোঙের উচ্চতা সমান আর একক। এখন শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন। শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন। ওকে, এবারে শঙ্কুর আয়তনের সূত্র কি না একের 3 পাই আর স্কয়ার এইচ। তাহলে একের 3 পাই আর স্কয়ার এইচটা হলো এখানে কত? এইচটা হলো আর। অর্ধগোলকের আয়তনের সূত্র কি না 2 এর 3 পাই আর কিউব।
2/3 পাই আর কিউব ইস টু চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার, এখানে এইচটা হবে আর, কারণ চোঙের উচ্চতা আর। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো এখানেও আর কিউব হচ্ছে, আর স্কয়ার আর কিউব, এখানেও আর কিউব, এখানেও আর কিউব হচ্ছে, তাহলে সবগুলো থেকে বাদ চলে যাবে, পাই পাই পাইও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে প্রথমটাই পড়ে থাকবে 1/3, দ্বিতীয়টাই পড়ে থাকবে 2/3 এবং তৃতীয়টা পড়ে থাকবে 1। তাহলে এটা কি হবে লসাগু করলে না 1:2 2:2, এই তিনটে এখানে গুণ হয়ে যাবে, এটাই উত্তর। ওকে, 1:2 2:3, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে শঙ্কুর আয়তন, অর্ধগোলকের আয়তন এবং চোঙের আয়তনের অনুপাত হলো 1:2:3। এরপরে 15 দাগ। 15 দাগ এটা কি বলেছে দেখো, 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। আচ্ছা, দণ্ডটির দৈর্ঘ্য কত? 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড মানে চোঙ তৈরি করা হলো। তাহলে ওই দণ্ডটির দৈর্ঘ্য বার করতে বলেছে, মানে উচ্চতা। দেখো 1 সেমি পুরু সীসার পাতের তৈরি, 1 সেমি পুরু সীসার পাতের তৈরি এক সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। বাইরের ব্যাসার্ধ 6 সেমি। সুতরাং গোলকের ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য, সুতরাং ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে না 6 মাইনাস 1, 1 সেমি পুরু বলেছে, তাহলে এটা কত হবে 5 সেমি। বাইরের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, 1 সেমি পুরু বলেছে, তাহলে একটা বাদ দিলে তাহলে ভিতরের আমরা ব্যাসার্ধটা পেয়ে যাবো 5 সেমি। এবারে গোলকটিতে সীসার পাত হচ্ছে, অতএব গোলকটিতে সীসার পাত হচ্ছে কি না 4/3 পাই আর কিউব, মানে তার আয়তনটা বের করতে বলছি। 4/3 পাই আর বলতে এখানে বাইরের ব্যাসার্ধ মাইনাস ভেতরের ব্যাসার্ধের বর্গ। ওকে, এটা একবারে হবে না, এটা 6 কিউব হবে মাইনাস 5 সমান 4/3 পাই, এটা 216 মাইনাস 125 মানে 91, এত ঘন সেমি, এত ঘন সেমি। আচ্ছা, এবারে বলেছে গোলকটি গলিয়ে একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে। তাহলে মনে করি দণ্ডটির দৈর্ঘ্য 8 সেমি,
ধরি দণ্ডটির দৈর্ঘ্য কত, না আমি ধরলাম দণ্ডটির দৈর্ঘ্য h সেমি। তাহলে দণ্ড মানে এখানে লম্ববৃত্তাকার চোঙ, চোঙের আয়তনের সূত্র কি না পাই আর স্কয়ার এইচ। মানে শর্তানুসারে পাই আর স্কয়ার এইচ সমান এটা 4/3 পাই ইন্টু 91। তাহলে এখানে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। আচ্ছা এখানে আর এর মানটা হচ্ছে কত বলেছে দেখো, 2 সেমি বলেছে কোশ্চেন, 2 সেমি দৈর্ঘ্য, বা তাহলে 2 এর স্কয়ার ইন্টু এইচ সমান 4/3 ইন্টু 91, বা এইচ সমান কত পাবো না 4/3 ইন্টু 91 ইন্টু এটা তো 4, 4 হলে এখানে এলে 1/4 হবে, তাহলে 4 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 91/3 এইচ এর মানটা, বা এইচ সমান 91/3 মানে কত 3 3 এ 9, 3 0 0, আবার 3 3 এ 9 3 3 মানে 30.33 এত সেমি। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য আমরা কত পেলাম না 30.30